আজকের এই ক্লাসে শুধু দেখব যে সিএইচ কখন ক উচ্চারণ হবে। সিএইচ কখন ক উচ্চারণ করব। আমরা সিএইচ চ আমরা দেখি। সিএইচ চ কিন্তু আমরা উচ্চারণ কখনো দেখি, সিএইচ তালবেশ কখনো উচ্চারণ দেখি, কিন্তু আজকের এখানে দেখব সিএইচ ক। দেখো শুধুমাত্র একটা নিয়ম আমরা এখানে দেখব, হ্যাঁ, অন্যান্য বিষয় আমরা কিন্তু পরের ক্লাসে দেখব। দেখো এই যে সিএইচের উচ্চারণ ক কখন হবে, যখন সিএইচ এর পরে, সিএইচ এর পরে কি দেখব না আর। যদি দেখতে পাই যে সিএইচ এর পরে আর থাকে, আর থাকলে সিএইচ এর উচ্চারণ বা আমরা সাউন্ড বলতে পারি উচ্চারণ ক এর মতো হবে। তাহলে সিএইচ এর পরে আর থাকলে সিএইচ এর উচ্চারণ ক এর মতন হবে। এখানে কি সিএইচ আর ও এম ই, ক্রম। এর আগের আমরা একটা ক্লাসে দেখেছি যে শব্দের শেষে ই কখন হয়, শব্দের শেষে ই কখন হয় বা ই কেন সাইলেন্ট হয়। দেখো এই যে ক্রম, ইটার কিন্তু কোনো উচ্চারণ হচ্ছে না, কেন হয় এই বিষয়টা আমরা আগের ক্লাসে একটু দেখেছি। অবশ্যই এই ক্লাসটিও একটু করে আসবে। কেন? কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা আগে ইংলিশ বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আগে কিন্তু ঠিকভাবে আমাদের প্রনাউন্সিয়েশনটা করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশ উচ্চারণ খুব সুন্দরভাবে আমরা বা ইংরেজি রিডিং সহজভাবে পড়তে পারবো। তাহলে দেখো এখানে আমাদের বিষয় কি ক, তাহলে এখানে ক্রম, তাই ক্রম, বা এখানে আমরা এটাও লিখতে পারি এরকমভাবে বাংলায় ক্রম। তারপরে দেখো এটা আমরা বলতে পারি খ্রিস্টান, দেখো এভাবে কিন্তু আমরা এইগুলো আলোচনা করতে পারি, আমরা প্রনাউন্সিয়েশনও করতে পারি। দেখো এই বিষয়টি। এর পরের ধাপ আমাকে অবশ্যই কমেন্ট মেসেজে জানাবে। প্রত্যেক যার যে বিষয়ের উপরে, এই যে ইংলিশের উপরে জানার বিষয় থাকবে বা সমস্যা থাকবে, আমাকে অবশ্যই কমেন্ট মেসেজে জানাবে, আমি তার উপরে ক্লাস দিয়ে দেবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।